ভারতের মহারাষ্ট্রের পুনেতে ঐতিহাসিক শানিওয়ার ওয়ারা দুর্গের চত্বরে কয়েকজন মুসলিম নারী নামাজ পড়ার ঘটনায় তুমুল রাজনৈতিক তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর বিজেপি সাংসদ মেধা কুলকর্ণী ও তার অনুসারীরা দ্রুত দুর্গ এলাকায় যান এবং গোমূত্র ছিটিয়ে শুদ্ধিকরণ অনুষ্ঠান করেন। শুদ্ধিকরণ অনুষ্ঠানের পর মেধা কুলকর্ণী বলেন, শানিওয়ার ওয়ারা মারাঠা সাম্রাজ্যের প্রতীক। সেখানে নামাজ পড়া দুঃখজনক ও উদ্বেগজনক। এটি নামাজ পড়ার জায়গা নয়। এ বিষয়ে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়। আমরা সেখানে শিব বন্দনা করেছি ও স্থানটি শুদ্ধ করেছি। তিনি আরও বলেন, তারা যেখানে নামাজ পড়ে সেই জায়গাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করে। এ বিষয়ে হিন্দু সমাজ এখন সতর্ক। এই ঘটনায় মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানেও নিন্দা করে বলেন, শানিওয়ার ওয়ারা হিন্দুদের গৌরবের প্রতীক। যদি হিন্দুরা হাজি আলিতে হনুমান চল্লিশা পড়ে, মুসলমানদেরও কষ্ট লাগবে। তাই মসজিদে নামাজ পড়া উচিত। অন্যদিকে এআইএমআইএম মুখপাত্র ওয়ারিশ পাঠান তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কয়েকজন নারী 3 মিনিট নামাজ পড়েছে, এতে সমস্যা কোথায়? সংবিধানের 25 অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া আছে। গোমূত্র নয়, মানসিকতা শুদ্ধ করা উচিত। এদিকে 17 অক্টোবর শুক্রবার দুর্গে নামাজ পড়ার ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতের পুরাতত্ত্ব বিভাগ স্থানীয় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে। ঘটনার পর পুনে পুলিশ জানিয়েছে, এটি পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থান। পুরাতত্ত্ব বিভাগের কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। দুর্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।